রাষ্ট্রীয় অর্থে আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতার অভিযোগে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা সিআরআইয়ের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। জয় পুতুল ববির মাধ্যমে পরিচালিত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জোর করে অন্তত ২৪ ব্যবসায়ীর কাছ থেকে ২৭ কোটি টাকা আদায়ের প্রমাণও মিলেছে। একইভাবে সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের নামে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির মাধ্যমে প্রায় ৪৫০ কোটি টাকা আত্মসাৎ এবং ৯৩০ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে। এবার দুই প্রতিষ্ঠানের কর ফাঁকির নথিসহ অন্যান্য কাগজপত্র জব্দ করতে এনবিআরকে চিঠি পাঠিয়েছে দুদক। সূচনা ফাউন্ডেশন ও অন্যান্যদের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের সিএসআর তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ সংক্রান্ত বিষয়ে অনুসন্ধান দলের দলনেতা চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড বরাবর রেকর্ডপত্র চেয়ে অধিযাচনপত্র প্রেরণ করেছেন। এদিন ৩২ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ এবং ৯০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এদিকে হাইকোর্টের আদেশে থমকে যাওয়া টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট জালিয়াতি মামলা পুনরায় সচল করতে দুদকের আইনি শাখা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক। ১৬টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্জিত ৩৩ কোটি ১৩ লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের দুজনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উচ্চ আদালত থেকে এই সিদ্ধান্তটা এসেছে, সুতরাং আমাদের আইন অনুবিভাগ এই ক্ষেত্রে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নিউ ইয়র্কে সাবেক আইজিপি বেনজির আহমেদের ২টি বাড়ি ক্রোক এবং যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার 4টি ব্যাংক হিসাব অবরোধের আবেদন করে সংশ্লিষ্ট দেশের সরকারের কাছে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। নাজবুস সাকিব, এখন, ঢাকা।